মাঠে একটা সাপ দেখা গেছে, বড়, প্রায় 5 ফুট হবে হাইট। সাপটা ডাঁড়া সাপ, এটা দেখতে পাচ্ছ তোমরা। ডাঁড়া সাপটা আস্তে আস্তে যাচ্ছে, ও জায়গা খুঁজছে যে কোথায় সাপটা আশ্রয় নেবে। ওটা আশ্রয় নেবার ওটা আইটেম নিচ্ছে। আমি সাপটার একদম কাছে চলে গেছি ধীরে ধীরে। আমার থেকে প্রায় 6 থেকে 7 ফুট হচ্ছে দূরে আছে সাপটা। আস্তে আস্তে সাপটা আম গাছের গোড়া, এই একটা গাছের গোড়ার দিকে যাচ্ছে, লম্বু গাছের ছোট, ওখানে একটা গর্ত দেখতে পেয়েছে। সাপটা বুঝতে পারছে সাপটা কেন লম্বা, ভালোই লম্বা আছে, প্রায় 5 ফুট হবে, 5 ফুট হাইট হবে সাপটা। সাপটার মাথাটা দেখতে পাচ্ছ। আমার কোনো ভয় নেই, কারণ আমি এইসব জিনিসকে বেশি হচ্ছে আগ্রহ এবং দূর থেকে আমি ক্যামেরা করতে খুব ভালোবাসি। দূরে এবং কাছে যখনই কোনো কিছু দেখতে পাই আমি তখনই ক্যামেরা করি। সাপটার গায়ে দেখছো কীরকম চক্কর চক্কর হয়ে রয়েছে। সাপটা রোদ্দুর পুইছে, চুপচাপ আছে, রোদ্দুর পুইছে সাপটা। বোধহয় শিকার করতে বার হয়েছে। হ্যাঁ, ডাঁড়া সাপ। এটা বিষধর সাপ নয়, কিন্তু যে কেউ দেখলে কিন্তু সাপটাকে দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে, কিন্তু আমি কিন্তু ভয় পাইনি। আমি পুরো কাছে চলে এসেছি। আমার থেকে 5 থেকে 6 ফুট দূরে আছে সাপটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি সাপটা কেমন। দেখো সাপটার লেজ, দেখো সাপটার লেজ রয়েছে এইখানে। সাপটা অনেক লম্বা, 6-7 ফুট হয়ে যাবে সাপটা লম্বা দিয়ে কীরকম। এই ল্যাজ শুরু করে ওই দিক দিয়ে আছে সাপটা, বেঁকিয়ে ওইখানে মাথা গেছে। এটা হচ্ছে সাপটা এখনও আছে, সাপটা অনেকক্ষণ ধরেই আছে এখানে। সাপটা গাল হাঁ করছে, দেখো গাল হাঁ করছে, দেখেছো গাল হাঁ করেছে, জিভ বার করছে, আবার জিভ বার করছে আস্তে আস্তে। আর এদিকে খেলা হচ্ছে, এদিকে ক্রিকেট খেলা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে খুব। আর বলটা মারতে পারলো না, মিস্টেক হয়ে গেছে। এদিকে মাঠে প্র্যাকটিস হবে এখন। এই সাপটা এখনও আছে এখানে। ঠিক আছে, টাটা, বাই। এটা হচ্ছে কাঁকিনাড়া থেকে 3 কিলোমিটার দূরে একটা খেলার মাঠে এসেছিলাম খেলতে। সে জায়গাটা হলো পানপুর মিলন সংঘের মাঠ। এই পানপুর মিলন সংঘের মাঠে খেলতে এসে এই সাপটাকে দেখতে পেলাম। এই সাপটা এবার আস্তে আস্তে চলে যাচ্ছে, কোথায় চলে যাবে? ওই ড্রেনের দিকে নেমে পড়বে। দেখো সাপটা কত লম্বা, সাপটা কত লম্বা, দেখো প্রায় 6 ফুট হবে, 6 থেকে 7 ফুট লম্বা। আস্তে আস্তে নেমে পড়বে।